আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। দূরের ও কাছের, দেশ ও বিদেশের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে একটি গুরুত্বপূর্ণ হাদিস আলোচনা করব। যেই হাদিসে উম্মতে মুহাম্মাদির মুক্তির সুন্দর একটি উপায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। এর পাশাপাশি আমরা অনেক সময় নির্যাতিত হই, নির্যাতনের কারণে অন্যায় কাজের সাথে আমাদের অনেকে কি বাধ্য করা হয়, যা আমাদের মন চায় না, তবু বাধ্য হয়ে সেই কাজটি করতে হয়। এমন কাজের ব্যাপারে আল্লাহ পাকের কি ফয়সালা তাও আমরা জেনে নিব। সম্মানিত দর্শক শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস বাইহাকী শরীফ এবং ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। ক্বালা, তিনি বলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নূরানি জবান দিয়ে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা তাআলা তাজাওয়াজা আন উম্মতিল খতাআ ওয়ান নিসয়ানা, নিশ্চয়ই আল্লাহ পাক আমার উম্মতের সমস্ত অপরাধ, ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দেন এবং আরও তিনি ক্ষমা করে দিয়েছেন, আরও তিনি ক্ষমা করে দিবেন। তাকরাহু আলাইহি, যে ওই ব্যক্তিকে জোরপূর্বকভাবে কোনো কাজ যদি কেউ করিয়ে থাকে, সে কাজটাকেও আল্লাহ পাক ক্ষমা করে দেন। সম্মানিত দর্শক শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে কোনো বান্দা বা উম্মতে মুহাম্মাদি যদি কোনো খারাপ কাজ ভুলবশত করে থাকে, অথবা তাকে দিয়ে যদি কেউ কোনো খারাপ কাজ জোরপূর্বক করিয়ে থাকে, আল্লাহ পাক তার এই অপরাধগুলো মাফ করে দিয়েছেন। সুতরাং উম্মতে মুহাম্মাদির জন্য আর কোনো চিন্তা নেই। সে যদি তার ঈমান এবং আকীদা অনুযায়ী সঠিকভাবে চলতে পারে, নিঃসন্দেহে সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, আমিন। আমার এই আলোচনা যিনি শুনছেন, অবশ্যই আপনাকে একটি ধন্যবাদ জানাই। পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করে আপনার বন্ধুদের কাছেও এই সুখবরটি জানিয়ে দিন। যারা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।